যাওয়া আছে আর আমার R15 আজকের এইটা নিয়ে আজকের যাত্রা শুরু হলো। তো ভাই ডমিনর নিয়ে চলে এসছে সায়ন্তন, ফোনের ডিসপ্লে খুলে চলে এসছে হাতে। এই দেখো অবস্থা দেখো, এখনো আরামবাগ এখনো 58 কিলোমিটার, 58 কিলোমিটার এখনো যেতে হবে। জায়গাটা দেখো, জায়গাটা দেখো, সিনারিটা দেখো তোমরা, এইদিকের জায়গাটা দেখো। এক একটা জায়গা পার করছি, এত এত সুন্দর লাগছে কি বলবো। সব যদি ক্যামেরায় বন্দি করতে পারতাম। ফাইনালি অবশেষে আমাদের জয়পুর ফরেস্টে চলে এলাম। ভাই সাহেব যা গরম, গাছ যা গরম কি বলবো, বিচ্ছিরি গরম। অনেকক্ষণ রাইড করার পর এসে পৌঁছালাম এই জয়পুর ফরেস্টে। তো এখানে এসেছিলাম আর নন্দী মোটর ব্লগ ও ভিডিও বানায়, ওর সঙ্গে দেখা হয়ে গেল। ওই দে ভাই এক্ষুনি ঠুকে দিচ্ছিল। জায়গাটা দেখো, পুরো লাল মাটির রাস্তা। এটা হচ্ছে সেই রানওয়ে, এই রানওয়ে দিয়ে সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় এইখান দিয়ে প্লেন ওঠা নামা করতো, যুদ্ধের সব বিমান। কাশ্মীরি আলুর দম, চিকেন কষা আর তন্দুরি রুটি। এটা তন্দুরি রুটি, এই এটা খা। আর একটা ভালো জায়গায় যাওয়ার কথা ছিল, ওখানে তো যেতে পারলাম না। তো কি আর করা যাবে, বৃষ্টির জন্য আরেকটা জায়গায় যাওয়া ক্যান্সেল হলো। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আছি প্রশান্ত, তোমরা দেখছো নতুন একটা ভিডিওতে। আর আজকে একটা ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর আজকের টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে কোথায় যেতে চলেছি। আর আজকে বেরিয়ে গেছি বাড়ি থেকে। ওয়েদারটা দেখো, জাস্ট মারাত্মক ওয়েদারটা বুঝতে পারছো। সূর্যটা ওই দিক থেকে উঠেছে, একদম পুরো মারাত্মক লাগছে। আর ভাই চলে এসছে আজকে আমার সঙ্গে যাবে। আমার গাড়ি একদম ধোয়া মোচা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট একটু পাম্পটা দেওয়া ছিল না, কালকের কাজের জন্য যেতে পারিনি। পাম্পটা জাস্ট দেবো। আর ওইদিকে ওইদিকে ভাই দাঁড়িয়ে আছে আরেকজন। ভিডিওটা দেখতে থাকবো। আর যারা যারা নতুন আছে চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো দেখতেই পাচ্ছ পুরো একদম আমাদের দুটো গাড়ি চলে এসছে। আর আজকের টোটাল এখান থেকে 3 জন আপাতত এখন বেরোচ্ছি। আমার পিলিয়ান ও যাচ্ছে, এখানে হচ্ছে দেবাঞ্জন আছে, আর আরেকজন আসবে, সে ডমিনর নিয়ে আসবে, সে আমাদের জন্য ওয়েট করছে ভিআইপি ধাবার সামনে। আজকের যাওয়া আছে আর আমার R15 আজকের এইটা নিয়ে আজকের যাত্রা শুরু হলো। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে থাকো। চলে এসেছি বারুইপুর বাইপাস, আর টিপ 1টা করে নিয়েছি 0। আর এখান থেকে এখন যেতে হবে আমাদের পাটুলির ওখানে একজন এসে দাঁড়িয়ে আছে, তাকে নেবো নিয়ে আর এখান থেকে আমরা বেরিয়ে যাব। ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে সবাইকে বলছি, তোমরা ভিডিওটা প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, একটুও স্কিপ করো না, তাহলে আজকের একটা ভালো ভিডিও তোমরা মিস করবে। ওয়েদারটা জাস্ট ভীষণ সুন্দর লাগছে, মানে জাস্ট মাখন, মানে অসাধারণ লাগছে। অনেক দিন পর ভোরবেলা বেরিয়েছি, আর আজকের ভোরবেলা রাইডটা করতে বেরিয়েছি, জাস্ট মারাত্মক লাগছে। মানে কি বলবো, কিছু বলার নেই, মুখ দিয়ে একটাই কথাই বলবো, ওয়াও। একটু পরেই আমরা পাটুলির দিকে যাব। আর বাড়ি থেকে চলে এসেছি প্রায় 9 কিলোমিটার চলে এসেছি বাড়ি থেকে। আর জাস্ট ব্রিজটা জাস্ট লাগছে, আর সূর্যটা ওপর থেকে উঠেছে, জাস্ট মারাত্মক লাগছে। তো ভাই ডমিনর নিয়ে চলে এসছে সায়ন্তন, আমার মানে এই চ্যানেলে মনে হয় সেকেন্ডবার ওকে দেখছো। আর হচ্ছে যে দীপাঞ্জন, হেলমেটের কভারটা খোলো, হচ্ছে দীপাঞ্জন। আমার পেছনে একজন আছে পিলিয়ন, আর ওরা দুজনে সিঙ্গেল বাইক। টোটাল হচ্ছে 4 জন আমরা আজকের বেরিয়ে গেলাম এখান থেকে। সেই জন্য দেরি করে আসা, তো মা ফ্লাইওভার ধরা, কারণ নিচ থেকে গেলে প্রচণ্ড টাইম লাগে আর খুব বাজে রাস্তা। তো সেই জন্য মা ফ্লাইওভার ধরার জন্য একটু লেট করে বেরোনো বাড়ি থেকে, নাহলে অনেক তাড়াতাড়ি বেরোনোর কথা। উঠে গেছি এখন মা ফ্লাইওভার। আর ব্রিজটা এটা লাগছে দেখো, নিচটা লাগছে দেখো, জাস্ট মারাত্মক লাগছে। বাড়ি থেকে 28 কিলোমিটার মতো চালানো হয়ে গেছে। আর এখান থেকে এখন চলে এসেছি এখন সেকেন্ড হুগলি ব্রিজ। আর একটুখানি পরেই সেকেন্ড হুগলি ব্রিজে
উঠবো আমরা। তো যে বাড়িপুর থেকে দেখাচ্ছিল 165 কিলোমিটার, ওই ধরে নিলাম 170 কিলোমিটার। তো ওখান থেকে দেখি আজকে যদি ওয়েদার ভালো হয়, তো ওয়েদার যদি ভালো হয় তো আর একটা জায়গায় যাব, দেখা যাক কি হয়। ভাই ফোনটার কি হলো, তো ফোনটার ডিসপ্লে খুলে হাতে চলে এলো, এটা কি ধরনের প্রবলেম জানি না ভাই, কি হলো ব্যাপারটা। ফোনের ডিসপ্লে খুলে চলে এসছে হাতে, এই দেখো অবস্থা দেখো ভাই, কিছু বলার নেই। গার্ডার আছে মানে এই রাইডে বেরিয়ে এরকম যদি হয়, গার্ডার ফাটার আছে, ম্যাপটা দেখবো কি করে এবারে আমি। ডিসপ্লে তো চলছে, 6:31 বাজে। হ্যাঁ হয়ে যাবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। দেশি জুগাড় পেয়ে গেছি ভাই, দেখছি ওই আগে দেখি। হ্যাঁ ভাই একটা বড় খরচা হয়ে গেল, কিছু করার নেই। ডিসপ্লে এখন কি হয় জানি না, পকেটের মধ্যে ভরে নিলাম। রাইডে বেরিয়ে যদি এরকম যদি হয়, কার মটকাটা কেন না গরম হয়, রাইডে বেরিয়ে যদি এরকম হয়। যাই হোক, আপাতত এখন এই করে যেতে হবে। আমি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছি, হঠাৎ করে ফোনটা দেখতে গেছি, দেখি না ডিসপ্লেটা সামনের দিক দিয়ে এদিকে চলে এসছে। মানে কিছু বলার নেই ভাই, কিছু বলার নেই। এত ভালো জায়গায় রাইড করতে হবে, সেখানে গিয়ে যদি মানে যাওয়ার মুখেই যদি মুডটা অফ হয়ে যায়, আর কি বলবো। এরকমই আমার লাইফ, কোনো লাইফে কোনো নেই, এরকম লেগেই চলেছে, নয় এটা নয় সেটা। আর ভাই কি বলবো, মানে মুডটা অফ হয়ে যায়। এই জন্যই একটা ভালো সকালবেলা মর্নিং রাইডে বেরিয়েছি, একটু ভালো জায়গা দেখাবো তোমাদেরকে, একটু এনজয় করব, মজা করব। ছুটির দিনে একটা হয়ে গেল, কেলো হয়ে গেল। যাই হোক ভাই, এখন NH2 পর্যন্ত যেতে হবে, এখন চাপ নেই। ওই পার থেকে ম্যাপটা লাগাতে হবে, মানে ওই দিক থেকে আরামবাগ হয়ে যেতে হবে। আচ্ছা, দুটো রাস্তা যাওয়া যায়। আজকের দিনে ফার্স্ট টোল হচ্ছে, সকালবেলায় চলে এসেছি, এখন ফার্স্ট টোলটা পার করে নিই। এখান থেকে সোজা গিয়ে ডান দিকে ঢুকে যাব আমাদের, তারপরে ওখান থেকে আমাদের NH2 ধরতে হবে। এখন আমরা ডানকুনির দিকে যাব, হচ্ছে আমাদের এই রাস্তা হচ্ছে NH2, আর ওই রাস্তা হচ্ছে NH6। তো কোলাঘাটে যেতে হলে ওই দিকে যেতে হয়, আর আমাদের জয়পুর যেতে হলে আমাদের এদিক দিয়ে যেতে হবে, NH2 ধরতে হবে। তো NH2টা ধরে নিলাম। আর আকাশের অবস্থা খুবই একটা ভালো নয়, ভালো ঠেকছে না। যতটা তাড়াতাড়ি যাওয়া যায় দেখা যাক, বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। আর সেই টার্নিংটা জাস্ট মারাত্মক লাগে, হা, এই টার্নিংটা বেশ মারাত্মক, সেই মাখন টার্নিং। তো এখান থেকে ডানকুনি থেকে আমরা বাঁদিকে ঢুকে পড়লাম। এখান থেকে এখন রাস্তা হয়তো জাম পাবো, দেখা যাক। সকালবেলা অতটা জাম পাবো না হয়তো, দেখা যাক। 36 কিলোমিটার, আরামবাগ 58 কিলোমিটার, মাত্র 2 কিলোমিটার একটু এগিয়ে এসেছি। এখন আরামবাগ এখনো 58 কিলোমিটার, 58 কিলোমিটার এখনো যেতে হবে। Memory, I don't really remember things. That's how I move on, that's how I stay strong. A new day's on, I'll keep moving right along. And I feel like the pain in the past, it needs to stay in the past. You gotta take off the cast. I wanna feel like I'm a new person. I wanna have clear vision and purpose. And I feel like the pain shouldn't last. If you can move on and past the things that make you feel bad, and you can change in your brain, I'm certain. I've done it before and man, I'm not perfect. I'm changing who I am, I'm making a new. আর হয়তো আর 20 কিলোমিটারের মতো আরামবাগ যেতে বাকি আছে। জাস্ট মারাত্মক লাগছে, জায়গাটা দেখো, সিনারিটা দেখো তোমরা। এত সুন্দর ওয়েদার আজকে, কি বলবো, এত সুন্দর ওয়েদার। এই আমরা ডান দিকে ঢুকে গেলে 2-3 কিলোমিটার বাকি আছে। এরপর যাব কিছু খাবো, খেতে তারপর আবার জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে রওনা হব। খুব জোর খিদে পেয়ে গেছে, আর থাকা যাচ্ছে না। রোদ্দুরটা উঠেছে, সেই মারাত্মক লেভেলের রোদ্দুর উঠেছে। ঢোকো চলে আসো ডান দিকে। তো এখন আমরা কোতলপুর রোডে ঢুকে গেলাম, কিন্তু তার আগে আমাদের কিছু খেতে হবে, আর পারা যাচ্ছে না। আর ভালো জায়গার দোকান থেকে দাঁড়াও,
খাওয়া দাওয়া করতে হবে, না খাওয়া দাওয়া করলে হবে না। হ্যাঁ, অত অবশেষে এটা দোকান পাওয়া গেছে কোতলপুরের একটু ফেলে, কোতলপুরটা জাস্ট একটা দোকান পাওয়া গেছে। ওখানে একটুখানি দেখি চাটা খাবো, চা খাবো, একটু সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই ঝপঝপ করে, করে আবার বেরোতে হবে। আর প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। একটু ঘুগনি মুড়ি একটু চা খেয়ে দিয়ে আমরা আমাদের রাইড আবার স্টার্ট করলাম। আর 40 কিলোমিটার মতো বাকি আছে যেতে। এদিকে রাস্তাগুলো এত সুন্দর, এত সুন্দর, একদম ঝাঁঝালো রাস্তা, একদম কালো পিচের রাস্তা, আর বিভৎস বিভৎস প্লেন রাস্তা। কিন্তু ওয়ান ওয়ে নয়, ওয়ান ওয়ে থাকলে খুবই ভালো হতো। ওই দিক দিয়ে গাড়িগুলো খুব ওভারটেক করে চাপাচাপি করে, সেই জন্য একটু ডিস্টেন্স মেনটেন করে চলতে হচ্ছে আমাদের। ওইদিকে দেখো, ওইদিকে পুরো ছাওয়া ছাওয়া হয়ে গেছে। এদিকটা খানিকটা পরে ওইদিকে ঢুকবো। এই দেখো, এই ওপার থেকে পুরোটা ছাওয়া পড়েছে, আর এদিকে রোদ্দুর, এই দেখো ছাওয়া হয়ে গেল। মারাত্মক ওয়েদারটা, জাস্ট মারাত্মক গাড়ি চালালে। বাট গাড়ি চালালে খুব ভালো লাগবে, যে গাড়ি না চালালে পুরো ঘেমে যাবে। দেখো এত জায়গা থাকতে কোথায় এসে চাপছে দেখো। আলা কিছু বলার আছে? এত জায়গা থাকতে গায়ের মধ্যে এসে ঢুকিয়ে দিচ্ছে, মানে কিছু বলার নেই। এই কিছু কিছু ড্রাইভার আছে না, খুব বদমাইশি করে। আহা, জায়গাটা দেখো, মারাত্মক জায়গা। ও এখানে এখানে একটা কেস দেয়, ঠিক আছে? এই জায়গাটা খুবই বাজে জায়গা, সোজা সবাই ভুল করে সোজা চলে যায়, ঠিক আছে? এটা সোজা নয়, হ্যাঁ বাঁদিক ঘুরে যেতে হয়। এই আগের বারে এসে খুব ফাঁসান পেতেছি, এই একটা বাজে জায়গা। আমরা সে সোজা চলে গেছিলাম, এই রাস্তা দিয়ে সোজা চলে গেছিলাম, আর গিয়ে কেসটা খেয়ে গেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা খুবই বাজে জায়গা। এটা আগের বারে এসেছিলাম, এইখান দিয়ে এসে সোজা চলে গেছিলাম, আর ওখানে গিয়ে কেসটা খেয়েছিলাম, ওখানে কেসটা খেয়েছিলাম, ঠিক আছে? এইখান থেকে পুরো এখানে সিগন্যাল আছে, এখান দিয়ে সিগন্যাল দিয়ে ঘুরে তারপরে যেতে হবে। হ্যাঁ, এখান দিয়ে যেতে হবে। আমরা ওখান দিয়ে কি করেছিল, ওই রাস্তাটা দিয়ে সোজা চলে গেছি, গিয়ে দুজনে মিলে কেস খেয়েছি। 500 টাকা ফাইন দিতে হয়েছিল। জানতাম না, আমি ভেবেছি সোজা রাস্তা, এখান দিয়ে ডিভাইডার করে এইখান দিকে পুরো ঘুরিয়ে ওখান দিয়ে কি করে জানবো। আর তোমরা যারা যারা আসবে মনে করছো, তারাও তোমরা দেখে নাও ব্যাপারটা কি। ওই রাস্তাটা, এই মোড়ের মাথাটা খুবই একটা ডেঞ্জারাস মোড়ের মাথা। এই সিগন্যাল দিল, এখান দিয়ে এখন ঘুরতে হবে। একই রাস্তা, একই সেম রাস্তা, শুধু এই রাস্তাটা ডিভাইড করে দিয়েছে, একটা ফালতু জিনিস করে দিয়েছে। দেখলে সেই একই রাস্তার মধ্যে, শুধু জাস্ট আমরা সোজা চলে গেছিলাম আর কেসটা খেয়ে গেছিলাম। ফাইনালি অবশেষে আমাদের জয়পুর ফরেস্টে চলে এলাম। ভাই চলে এসছি ভাই, ঠিক আছে? তো তোকে জঙ্গলে ছেড়ে দেবো, তুই বাঘ ধরে আসবি। হ্যাঁ, ওই দা হরিণ হরিণ। ভাই সাহেব, যা গরম গাছ, যা গরম কি বলবো, বিচ্ছিরি গরম। অনেকক্ষণ রাইড করার পর এসে পৌঁছালাম এই জয়পুর ফরেস্টে, আর আমাদের পেছনে লাইন আপগুলো করে রেখেছি। তোমরাই বলো কিরকম লাগছে, বলো জায়গাটা বলো কিরকম লাগছে। দেখো মারাত্মক। এখানে এসেছিলাম, আর নন্দী মোটর ব্লগ, ও ভিডিও বানায়, ওর সঙ্গে দেখা হয়ে গেল। তো ফোন করেছিলাম, তো এসছে। ওই যে ভাই এক্ষুনি ঠুকে দিচ্ছিল, এখানে মেরে দিচ্ছিল, কি অবস্থা। ও আসছে, চলো আমরা ওপার দিকে এসছি, আর এদিক দিয়ে এসে বাঁদিকে ঢুকে গেলাম। এখন যাচ্ছি সেই এয়ারডোমে, যেখানে হচ্ছে যে সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় প্লেন যুদ্ধের বিমানগুলো সব ওখান থেকে ওঠানামা করতো, ওইখানেই যাচ্ছি। জঙ্গলের ভেতর দিয়ে জায়গাটা দেখো, পুরো লাল মাটির রাস্তা, আর উঁচু নিচু আছে, অনেকটাই উঁচু নিচু আছে।
রাস্তাটা পুরোটাই লালে লাল হয়ে আছে, মাটি একদম মারাত্মক লাগছে, মারাত্মক। তো আগে যখন এসেছিলাম এতটা ছিল না, পরিষ্কার ছিল না। এখন একটু চওড়া হয়ে গেছে রাস্তাটা, আর হচ্ছে যে এটাও হয়ে গেছে, মানে লোকজন যাতায়াত করে করে এখন পুরো অনেকটা বড়ই হয়ে গেছে জায়গাটা, মারাত্মক লাগছে। এটা হচ্ছে সেই রানওয়ে, সেকেন্ড বিশ্বযুদ্ধের সময় এইখান দিয়ে প্লেন ওঠা নামা করতো, যুদ্ধের সব বিমান। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me be me and I'll stay out of the way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. এর কোনো শেষ নেই, চারদিকময় রানওয়ে। আর আমি আগের বারে এসেছিলাম, এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল জঙ্গলের ভেতরে। Changing who I am, I'm making a new plan, rearranging my life and I won't look back ever again. You ain't see me activated, you better hope that you never see me agitated. I think about my actions, plan them out, evaluated. That's how I end up on the top, man, I'm calculated. My mind's a weapon, my body is the engine. I'm never second guessing, I just do what I was destined. পুরো বৃষ্টিতে ভিজে গেছি, এই দেখো প্যান্ট পুরো ভিজে। ভাই এখানে খাওয়া দাওয়া করছে, কাশ্মীরি আলুর দম, চিকেন কষা আর তন্দুরি রুটি। এটা তন্দুরি রুটি, এই এটা খা। I won't look back ever again. You can't stop what's moving. You can't stop what's moving. I'm changing my life and I won't look back ever again. No fear, see clear, you deserve to be great. I know it feels like things get in your way. Push through those walls and the others will fall. Sit up, stand tall, you can get through it all. I need some energy, anxiety's no friend of me. I have a short memory, I don't really remember things. বনলতা থেকে বেরিয়ে গেলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে আর একটা ভালো জায়গায় যাওয়ার কথা ছিল, ওখানে তো যেতে পারলাম না বৃষ্টির জন্য। আরেকটা জায়গায় যাওয়া ক্যান্সেল হলো। এবার দেখা যাক কত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। বাড়িতে যেতে যেতে মিনিমাম 9টা, 9:30, 10টা বেজে যায়। 186 কিলোমিটারের মতো টোটাল লেগেছে ওখানে পৌঁছাতে। ওই 650 টাকার মতো তেলটা ভরেছিলাম। 189 কিলোমিটার পর্যন্ত এখন আপাতত চলছে। দেখা যাক আর তেল ভরতে হবে কিনা, এখনও 3 দাগ তেল আছে। যখনই এখান দিয়ে যাই এত সুন্দর এটা লাগে না, আইটিসি সোনার বাংলাটা মারাত্মক লাগে, মারাত্মক। তারপর বাড়ির কাছাকাছি চলে এসেছি। কীরকম হয়েছে তোমরা, ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আজকের রাইডটা বেশ মজাই হলো। আর ওদিক দিয়ে তো ওখানে জয়পুর থেকে তো একজন এলো, তো নন্দী মোটর ব্লগস বলে, ওর সঙ্গে অনেক দিন ধরে আলাপ, বলেছিলাম যে আসলে দেখা হবে। তো ভাই এসেছিলো, দেখা হলো, বেশ মজা হলো আজকের। আর বৃষ্টির মধ্যে বৃষ্টিটা এসে একটু গুলিয়ে গেল। যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না, আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।